মুসলমানদের সংখ্যা কি কম? সারা ওয়ার্ল্ডে 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র আমাদের। টোটাল জনসংখ্যার 31% মুসলমানরা। 3,22,00,000 বর্গ মাইল আমাদের ভূমি মুসলমানদের। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা। অভাব আছে? বলেন অভাব আছে? যেই তেল নিয়ে মারামারি, যে তেল নিয়ে খুনাখুনি মারামারি, এই তেলের 70% মুসলমানদের পায়ের নিচে, মুসলমান রাষ্ট্রগুলোর পায়ের নিচে 70% তেল। তাহলে সম্পত্তির অভাব নাই, জমির অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, কোরআন হাদিসের অভাব নাই, আলেমে ওলামার অভাব নাই। তো দুনিয়াতে আমরা মার খাই কেন? প্রশ্ন হচ্ছে এটা। আমরা পারি না কেন? ইয়াহুদির সংখ্যা হবে 2 কোটি আর আমরা 240 কোটি। ইসরায়েলের আয়তন 27,000 বর্গ মাইল আর আমাদের ইরানের আয়তন হচ্ছে 16.5 লক্ষ বর্গ মাইল। কোথায় 27,000, কোথায় 16.5 লাখ। এই যে আমাদের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে পিটিয়ে বের করে দিল, আমাদের এই ভাষান্তরে থাকে এসে উদ্বাস্তু। কই, আমরা কিছুই করতে পারছি না। তাহলে প্রবলেমটা কোথায়? কোরআন হাদিসের অভাব নাই, এলেমের অভাব নাই, আলেমের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। সমস্যা কোথায়? আমরা মাইর খাচ্ছি কেন? একটা সমস্যা আছে না এক জায়গায়? একটা প্রবলেম আছে না এক জায়গায়? আমাদের এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পণ্ডিত তিনি বলেছেন, মুসলমানদের মেইন সমস্যা হচ্ছে তারা তাওহীদের উপরে আজকে তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কিভাবে ঈমান নাই? কেমনে ঈমান নাই? এই কথাটা আমাদের জনগোষ্ঠীর মধ্যে সেই ধারণা নাই। আমরা সেটা বলছি যে কিভাবে নাই। দেখেন, ঈমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা আরবি বাক্য, এর একটা বাংলা অর্থ আছে। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই ঈমান যিনি আনবেন তার রাষ্ট্র চলবে এই বিধানে। এটা কার বিধান? এটা কার হুকুম? আল্লাহর হুকুম নাকি মানুষের তৈরি বিধান? তাইলে আপনার ঈমানের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। লা মানি না, এলাহ মানে হুকুমদাতা। এলাহাটা কি? এলাহের মানে বুঝতে হবে। লা ইলাহ, এই ইলাহা অর্থ কি? আপনি দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি বলি? আল্লাহ খালেক। আমরা কি বলি? আল্লাহ খালেক। আচ্ছা, তিনি আমাদের এই সমস্ত কিছুর অধিপতি, আমরা বলি আল্লাহ মালিক। আচ্ছা ওকে, তিনি রাজ্জাক দিচ্ছেন, আমরা বলি আল্লাহ রাজ্জাক। আল্লাহ রাজ্জাক, তিনি আমাদের রিজিক দিচ্ছেন, তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, আমরা বলি আল্লাহ আলেম। আল্লাহ আলেম। আচ্ছা, আল্লাহ রব, তিনি আমাদেরকে লালন পালন করছেন, তিনি হচ্ছেন রব। এই ধরনের আল্লাহর সিফত আছে না? বলে 99টা, আরো বেশি আছে কিন্তু। যাই হোক, আল্লাহর এগুলোর সিফত। তো আল্লাহ আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই জাতি, আমাদের এই কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে এর একটা হুকুম বিধান তিনি কি দিতে পারেন না? পারেন কি না? তাহলে এই হুকুমদাতা, এই বিধানদাতা, এটা আরবি কি হবে? এটাই হলো এলাহ। কলেমার মধ্যে কিন্তু এই কথা নাই। লা মাবুদ ইল্লাল্লাহ, লা রব ইল্লাল্লাহ, লা খালিক ইল্লাল্লাহ, লা মালিক ইল্লাল্লাহ। কলেমার মধ্যে কিন্তু এই কথা নাই। কলেমার মধ্যে আছে লা ইলাহ ইল্লাল্লাহ। কথা কি কঠিন লাগতেছে নাকি? তাইলে লা ইলাহ ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা চুক্তি করলেন, বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা তার এই জীবনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতে দাখিল করব।